আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনো এক মসজিদে আমি খুতবা দিচ্ছি, জুমা পড়াচ্ছি বহু বছর। হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে, নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে। এটা এখন না, যখন আমার অনেক কষ্টে সংসার চলতো তখনও না। আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম। আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে, এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেইনি। কেন দেইনি? কারণ আমার ওয়াইফ হীনমন্যতা ভুগবে, দরকার নেই। আমি আমার নিজের হালে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে। দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না। তাদের ব্যক্তিত্ববোধ থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, চাকরির বাইরে উঠতে হবে, তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে। তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে। আবার সমাজের মানুষকে বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন ইলম দিয়েছেন, তিনি নবীর ওয়ারিস, অতএব তার মর্যাদা অনেক বেশি। এজন্য ইমাম সাহেবদের কদর করতে হবে। আর যদি আমরা না করি, মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না, মানে ইমাম সাহেবকে আপনি চাকরের মতো ট্রিট করলেন, এটা জায়েজ কাজ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।